আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা পার্টি হয়ে গেল আমার সকল রুমমেটদের নিয়ে। তো আসেন আপনাদের দেখায় আমরা কিভাবে আজকে পোলাও রান্না করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা একটা পাতিল নিয়েছি, পাতিলটা গরম হওয়ার পরে ওইখানে তেল অ্যাড করে নিলাম। তেলটা গরম হওয়ার পরে আমরা এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিব। পেঁয়াজ কুচিটা অ্যাড করার পর পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটার একটা লাল সুন্দর কালার না আসতেছে। তো যতক্ষণ কালার না আসে এটাকে আমরা ভাজতে থাকবো। দেন দেখেন সুন্দর একটা কালার আসছে। এরপর আমরা এখানে আদা বাটাটা ইউজ করব। এটা অনলি আদা বাটা, যেহেতু আমরা পোলাও রান্না করব সেহেতু রসুনের দরকার নাই, যেই কারণে আমরা অনলি আদা বাটাটা অ্যাড করছি। দেন এইখানে তারপর আমরা কিছুটা পরিমাণ কাঁচামরিচ ব্লান্ডার করে নিছি, ওইটা অ্যাড করলাম কারণ আমার স্পাইসি অনেক পছন্দ, যেই কারণে একটু মরিচ ব্লান্ডারটা অ্যাড করলাম। দেন তারপরে এইখানে কিছুটা সময় পরিমাণ আমরা এটাকে ভুনবো। ভুনার মাঝখানে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। তো লবণ অ্যাড করা হয়ে গেলে এটাকে আমরা আবার কন্টিনিউ ভুনতে থাকবো। তো ভুনা অনেকটা হয়ে গেলে আমরা এখানে বিরিয়ানি মশলা অ্যাড করব, কারণ আমার সাদা পোলাওটা একদমই পছন্দ না। আমি রান্না করলে সবসময় এইভাবেই রান্না করি, টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন, সত্যি অসাধারণ, মুখে লেগে থাকবে একবার এইভাবে রান্না করে খাইলে, ঠিক আছে। তো তারপরে আমরা এটা ভুনবো যতক্ষণ পর্যন্ত এইটা তেলটা উপরে ভাইসা না ওঠে। তো আমার মশলা দেওয়াটা একটু কম হয়েছিল, আমি আর একটু অ্যাড করে দিলাম পরিমাণ মতো। দেন এইখানে আমরা মিল্ক দুধ, যেটা লিকুইড দুধ, ওইটা কিছুটা পরিমাণ অ্যাড করব। অ্যাড করার পর এইটা আমরা কন্টিনিউয়াসলি ভুনতে থাকবো মশলাটা যতক্ষণ মশলাটা ভুনা না হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা অলরেডি প্রায় কমপ্লিট ভুনাটা, তেলটা উপরে ভাইসা ভাইসা উঠছে, তার মানে ভুনাটা হয়ে গেছে। তো এখন এইখানে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল, ধুয়ে ভিজিয়ে রাখা, ওইটা অ্যাড করব। তো পোলাওর চালটা অ্যাড করা হয়ে গেলে আমরা এটা পোলাওর চাল অ্যান্ড মশলাটাকে ভালোভাবে পোলাওর চাল আর মশলাটাকে ভালোভাবে মিক্স করব। প্লাস যতক্ষণ পর্যন্ত চালের কালারটা লাল না হয়ে আসতেছে এতক্ষণ পর্যন্ত আমরা ভাজবো এটাকে। দেন এইটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করব। যেহেতু আমরা 1 কেজি চালের পোলাও রান্না করব সেই জন্য আমরা 2 কেজি পরিমাণ পানি দিছি, যতটুক চাল তার দ্বিগুণ পানি আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা পানি অ্যাড করছি। তো পানিটা অ্যাড করার পর আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এটার বলক না আসে। তো দেখতে পাচ্ছেন বলক এসে পড়ছে অলরেডি। তো এখন আমরা এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করব, মানে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে যেই জন্যে। তো দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আস্ত। তো এখন এইটাকে আবার আমরা ঢেকে দমে দিব যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি না হয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের পোলাওটা রেডি, এখন টেস্ট করার বেলা। আর পোলাও, গরুর মাংস, জাস্ট ওয়াও। আর গরুর মাংসটা আমার মা বাংলাদেশ থেকে রান্না করে পাঠাইছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে হায়াত দারাজ করে।